নমস্কার বন্ধুরা, আমার আরও একটা ভিডিওতে স্বাগত জানাই আপনাদের। কি ঝলমলে রোদ উঠেছে দেখুন। আর এই চলছে পুজোর প্রস্তুতি। আগামীকাল এখানে দোলযাত্রা, জানেন, মানে আজ হলো ন্যাড়া পোড়ার দিন। সঙ্গে নিয়েছি এক বাটি আটা, এক বাটি হলুদ গুঁড়ো, একটা গাজর, দুটো কুল, আর এই যে দেশলাই, আর একটা ধূপ, একটা সুতোর রিল নিয়ে নিয়েছিলাম, অল্প একটু গুড়, আর এই দুটো ছিল জবের শীষ। আর এই যেই দেখুন, এটা হচ্ছে সবুজ ছোলা, মানে কাঁচা ছোলা, আর একটা কয়েন। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা ঘটি করে খানিকটা গঙ্গা জল। ব্যাস, পুজোর থালি আমার কমপ্লিট। চলুন এবার পুজো দিতে যাই, বাকি কথা মন্দিরে গিয়ে বলবো। এই যে আমার ননদ আর আমার শাশুড়ির সাথে আমি চলেছি পুজো দিতে। আর এইখানে হবে আজ সন্ধেবেলা চাঁচড়, মানে হোলিকা দহন। এখানে দিল্লিতে হোলিকা দহনই বলা হয়। এটা দোলের আগের দিন আমাদেরকে এসে পুজো করতে হয়। এইসব নিয়ম তো আর আমার আগে জানা ছিল না। আস্তে আস্তে বিয়ের পর আমার শাশুড়িকে দেখে শিখেছি। তাও এখনও স্বস্তিক আঁকতে গিয়ে বারবার শাশুড়িটা দেখে নিতে হয় আমায়। প্রায় সময় আমি ভুল করে স্বস্তিক আঁকার জায়গায় বাঙালি মতের নারায়ণ এঁকে ফেলি। ওই নারায়ণ আঁকা দেখেই আমি অভ্যস্ত। আমার মা বৃহস্পতিবারের ঘটে নারায়ণ আঁকতেন, সেই দেখেই আমার অভ্যেস। তাই স্বস্তিক আঁকতে গিয়ে প্রায় ভুল করে আমি নারায়ণ এঁকে ফেলি। এখানে তাই শাশুড়ি আগে করেছেন, ওনার দেখে দেখেই আমি করেছি। ওনার কথা মতো প্রথমেই একটু গঙ্গা জল ছড়িয়ে জায়গাটা শুদ্ধ করে নিয়েছিলাম। তারপর আমার শাশুড়ি দেখলাম হলুদ গুঁড়ো জলে মিশিয়ে একটা স্বস্তিক আঁকছেন। ব্যাস, ওনার আঁকা দেখে আমিও শুরু করে দিলাম স্বস্তিক আঁকতে। প্রত্যেক বছরই এই হোলিকা দহনের দিন আমরা পুজো দিতে আসি এখানে। তবু আমি ভুলে যাই যে কার পর কি দিতে হয়। এদিকে আমার শাশুড়ি স্বস্তিক আঁকা কমপ্লিট। এবার আমার শাশুড়ি দেখলাম আটা দিয়ে 7টা ছোট ছোট করে, অল্প অল্প করে আটা দিয়ে এরকম নৈবেদ্যর মতন সাজাচ্ছেন। আমিও ঠিক তাই করলাম। এরপর গাজর, কুল, গুড়, ওই কাঁচা ছোলা আর জবের শীষ একে একে সব ওইখানে দিতে হয়। আমিও ঠিক তাই আমার শাশুড়ির দেখা দেখি সব দিলাম। দিয়ে তারপর একটা ধূপ জ্বালাতে হয়। এই যে পুজোটা করা হয়, এর পেছনেও একটা স্টোরি আছে। সেই স্টোরি আমাকে বলেছে যদিও আমার শাশুড়ি মা, তবু আমি ভুলে যাই। এরই গায়েতে সুতো বেঁধে 7 পাক ঘুরতে হয়। হাতে ঘটি নিয়ে অল্প অল্প করে জল দিতে দিতে 7 পাক ঘুরতে হয়, এটাই নিয়ম। আগামীকাল হোলি। হোলিতে এখানে প্রচুর রং খেলা হয়। দিওয়ালিটাই তো এখানে মেন উৎসব, তাই দিওয়ালিটাই এখানে সব থেকে বড় ধুমধাম করে হয়। এই দেখুন, মধ্যিখানে আমার সুতো খুলে গিয়েছিল, আবার আমি সুতো বাঁধি, বেঁধে আবার সেখান থেকে 7 পাক ঘোরা শুরু করি। কি করব, শাড়ি সামলাবো না হাতের ঘটি সামলাবো না সুতো ধরে 7 পাক ঘুরবো? আমার কাছে এগুলো খুব ডিফিকাল্ট। কাল হোলি বলে আজ বাড়িতেও অনেক কাজ। নানান রকম মিষ্টি তৈরি করতে হয়।
কাল ঠান্ডাই বানানোর জন্য সব জিনিসপত্র রেডি করতে হবে, অনেক কাজ থাকে আজ। তাই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা সেরে বাড়ি গিয়ে তারপর কিছু খেয়ে শুরু করে দেবো কাল হোলির জন্য আয়োজন। সন্ধেবেলা ওই কাঁচা ছোলা আগুনে পোড়ানো হয়। অনেক কিছুই নতুন নতুন দেখি এখানে, যেগুলো আমাদের বাঙালিদের মতে নেই। অনেক কিছু দেখে শিখতে পারি, জানতে পারি, কিন্তু ওই কিছু সময়ের জন্য আবার সামনের বছর ভুলে যাই। আবার সেগুলো দেখলে মনে পড়ে, আরে হ্যাঁ এটা তো লাস্ট ইয়ার হয়েছিল। এই চলতে থাকে আমার সাথে। চলুন, এদিকে আমার 7 পাক ঘোরা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে